বন্ধুগণ, আজ আমরা বাইবেলের এমন একটি অধ্যায় নিয়ে আলোচনা করব যা কেবল ইতিহাস নয়, বরং আমাদের বিশ্বাসের ভিত্তি। সেটি হলো আদিপুস্তক 7 অধ্যায়। যখন মানুষের সমস্ত আশা শেষ হয়ে যায়, ঈশ্বর তখন কিভাবে কাজ করেন, আজ আমরা সেটাই দেখব। নমস্কার প্রিয় বন্ধুরা, আমি মলয় দাস। জিজাস লাভ বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আরও একবার স্বাগতম জানাই। আজ আমাদের ধারাবাহিক বাইবেল পরিক্রমা সিরিজের নতুন পর্বে অধ্যয়ন করতে চলেছি আদিপুস্তক 7 অধ্যায় নিয়ে। চলুন তাহলে শুরু করা যাক। দীর্ঘ 13 বছর ধরে ঈশ্বর নীরব ছিলেন। আব্রাহামের বয়স তখন 99 আর সারার বয়স তখন 90। মানবিকভাবে সন্তান হওয়ার সমস্ত আশা যখন শেষ, ঠিক তখনই ঈশ্বর আবির্ভূত হলেন এল শাদাই নামে। হিব্রু ভাষায় এই নামের অর্থ হলো সর্বশক্তিমান ঈশ্বর। এর অর্থ হলো যিনি যথেষ্ট। অর্থাৎ যখন আপনার সামর্থ্য শেষ হয়ে যায়, ঠিক সেখান থেকে ঈশ্বরের সামর্থ্য শুরু হয়। আদিপুস্তক 7 অধ্যায় 1 পদে ঈশ্বর তাকে বললেন, আমার সামনে চলো এবং নিখুঁত হও। এটি কেবল নিয়ম পালন নয়, বরং ঈশ্বরের সাথে একটি গভীর বন্ধুত্বের আহ্বান। আদিপুস্তক 16 অধ্যায়ে আমরা দেখেছি সারার কথায় প্রভাবিত হয়ে হাগারের সঙ্গে সম্পর্ক জড়িয়েছিলেন আব্রাহাম, যা ছিল ঈশ্বরের পরিকল্পনার বাইরে। এই কারণেই আদিপুস্তক 7 অধ্যায়ে ঈশ্বর এল শাদাই নামে আবার প্রকাশিত হয়ে আব্রাহামকে নতুনভাবে আহ্বান করলেন। এটি ছিল তাকে পুনরায় ঈশ্বরের প্রকৃত পরিকল্পনায় ফিরিয়ে আনার প্রচেষ্টা। ঈশ্বর তার চুক্তির প্রতি অটল ছিলেন এবং চেয়েছিলেন আব্রাহামও সে চুক্তির পথে চলুক। ঈশ্বর কেবল প্রতিশ্রুতি দিয়ে ক্ষান্ত হননি, তিনি আব্রাহাম ও সারার সত্তা বদলে দিয়েছিলেন। অর্থাৎ আব্রাহাম থেকে অব্রাহাম মানে বড় বংশের পিতা, কিন্তু আব্রাহাম মানে হলো অগণিত জাতির পিতা। সারা থেকে সারা মানে রানী বা রাজকুমারী। মজার বিষয় হলো হিব্রু বর্ণমালায় যে শব্দ হি অক্ষরটি ঈশ্বর তাদের নামের জন্য যুক্ত করেছিলেন, যা তার নিজের পবিত্র নামে অর্থাৎ ইয়াহওয়ে নামের সঙ্গে যুক্ত ছিল। এর মাধ্যমে ঈশ্বর বুঝিয়ে দিলেন তাদের জীবনে এখন স্বয়ং ঈশ্বরের সরাসরি উপস্থিতি রয়েছে। ঈশ্বর আব্রাহামের বংশের জন্য বেছে নিলেন এক বিশেষ চিহ্ন, সুন্নত বা খাতনা, যাকে তকছেদও বলা হয়। আদিপুস্তক 12 অধ্যায়ের প্রাথমিক প্রতিজ্ঞাটি যখন আমরা দেখি, সেটি ছিল নিঃশর্তক, যেখানে ঈশ্বর আব্রাহামকে একটি জাতির পিতা এবং আশীর্বাদ হওয়ার কথা বলেন। কিন্তু আদিপুস্তক 17 অধ্যায়ে যখন ঈশ্বর তার চুক্তির পরিধি বাড়ালেন এবং তাকে বহু জাতির পিতা এবং বহু রাষ্ট্রের উৎস হওয়ার কথা বললেন, তখনই একটি শর্তের প্রয়োজন হলো। এই শর্তটি ছিল চুক্তির প্রতি স্মারক বা চিহ্ন, যেটা হলো তকছেদ। এটি তাদের ঈশ্বরের প্রতি বাধ্যতা এবং চুক্তির অংশ হওয়ার নিশ্চয়তা দেয়। অর্থাৎ প্রতিজ্ঞা যত বড় হয়েছে, তার সাথে দায়িত্ববোধও বৃদ্ধি পেয়েছে। এটি কেবল একটা শারীরিক প্রতিক্রিয়া ছিল না, এটি ছিল ঈশ্বরের প্রতি অনুগত্যের প্রতীক। এটি স্মরণ করিয়ে দেয় যে এই মানুষটি সাধারণ কেউ নয়, সে ঈশ্বরের নিজস্ব লোক। বিস্ময়কর বিষয় হলো, এই চুক্তিতে কেবল আব্রাহামের রক্তধারায় লোকজন নয়, বরং ভিনদেশী ভাতৃরাও অনুভূত ছিল। অর্থাৎ শুরু থেকে ঈশ্বরের পরিকল্পনা ছিল সর্বজনীন। যে কেউ বিশ্বাস করলে তার পরিবারের অংশ হতে পারত। যখন ঈশ্বর সারার মা হওয়ার কথা বললেন, আব্রাহাম বিস্ময় হেসেছিলেন, কিন্তু ঈশ্বর সে হাসিকে উপহাস মনে করেননি। কিন্তু সে হাসিকে ঈশ্বর সুন্দর স্মৃতিতে বদলে দিয়েছিলেন। অর্থাৎ সন্তানের নাম রাখলেন ইসাহাক, যার অর্থ সে হাসবে। যদিও চুক্তিটি ইসাহাকের মাধ্যমে পূর্ণ হওয়ার কথা ছিল, কিন্তু ঈশ্বর ইসমাইলকেও বঞ্চিত করেননি। তথ্য ও ইতিহাস অনুযায়ী ইসমাইল থেকে আজকের আরব জাতির উৎপত্তি, যারা আজও আব্রাহামকে তাদের আদিপিতা হিসেবে শ্রদ্ধা করেন। ঈশ্বর তার প্রতিটি প্রতিজ্ঞা রক্ষা করেন, তা সে ইসাহাকের মাধ্যমে হোক বা ইসমাইলের মাধ্যমে। আজকের পৃথিবীতে 3টি প্রধান ধর্ম দেখতে পাই, ইহুদি, খ্রিস্টান ও ইসলাম। তারা এই ঘটনার উপর ভিত্তি করেই দাঁড়িয়ে আছে। বাইবেলের গালাতীয় 3 অধ্যায় 29 পদ অনুযায়ী যারা যীশু খ্রিস্টে বিশ্বাস করে, তারা সবাই আব্রাহামের আত্মিক বংশধর। আজ আমিও সেই অবিনাশী চুক্তির অংশীদার। আব্রাহামের জীবনে ঈশ্বর যেমন অসম্ভবকে সম্ভব করেছিলেন, আপনার জীবনেও তিনি তা করতে পারেন। শুধু প্রয়োজন তার প্রতি অটল বিশ্বাস এবং বাধ্যতা। আজকের এই আলোচনা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান এবং শেয়ার করুন সেই সকল প্রয়োজনীয় মানুষদের সঙ্গে যাদের এই বাক্যের প্রয়োজন। এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে ডেসক্রিপশনে দেওয়া গুগল ফর্মের মাধ্যমে আমাদের জানাতে পারেন। বাইবেলে এমন আরও সত্য জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জিজাস লাভ বাংলা। দেখা হবে আগামী ভিডিওতে। জয় যিশু।